বিআরটির সেবা আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে। আগে যেমন ছিল ড্রাইভিং লাইসেন্স, এখন ট্যাক্স টোকেন এবং ই সার্টিফিকেট চালু হয়ে গেছে। আগে যদি কোনো ট্রাফিক সার্জেন্ট যদি আমাদেরকে গাড়ি চেক করতে পেপার, তাহলে সেক্ষেত্রে যেটা হতো, আমাদের অনেকে গাড়ির সিট কভারের নিচে ডকুমেন্ট রাখতো। এখান থেকে বার হয়ে দেখানোটা সময় লাগতো, অনেক কষ্টসাধ্য লাগতো। তারপর পকেট থেকে বার করে, মানিব্যাগ থেকে বার করে আবার দেখানো, একটু সময় হ্যাজেল থাকতো। অনেক সময় দেখা যাচ্ছে ভুলবশত আমরা ডকুমেন্টগুলো বাসার বাইরে রেখে আসছি, এসে রাস্তায় গাড়ি নিয়ে এসে পড়ছি, কিন্তু ডকুমেন্টগুলো আনতে ভুলে গেছি গাড়ির সাথে। তো এই হ্যারাসমেন্ট থেকে আমাদের একটা মুক্তি আমরা আশা করি পেয়ে গেছি। সেটা হচ্ছে সব ডকুমেন্ট এখন হয়ে গেছে, আপনি অনলাইনে এগুলো শো আপ করলে চলবে। বিআরটি অলরেডি অনুমোদন দিয়ে দিচ্ছে এবং কি একটা প্রোগ্রাম জারি করে দিছে ওদের ওয়েবসাইটে, এবং ওদের ভেরিফাইড ফেসবুক পেজেও নোটিশ দিয়ে ফেলছে। আপনারা যে কোনো মানুষ যাদের গাড়ি আছে নিজের নামে, তারা চাইলেই সহজে ট্যাক্স টোকেন আর সার্টিফিকেট আপনারা কালেক্ট করতে পারবেন। রেজিস্ট্রেশন পেপার, যেটাকে রেজিস্ট্রেশন পেপার কালেক্ট করতে পারবেন। তো কীভাবে কালেক্ট করবেন সেই বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, অনলাইনে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, তারা সবাই এখন জানেন বর্তমানে বিআরটির যে অনলাইন সেবা আছে, সেখানে আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। বিআরটি পোর্টাল যেটা বলা হয়, সেখানে আমাদের যাদের রেজিস্ট্রেশন আছে সবারই, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরই মোটামুটি সবার রেজিস্ট্রেশন আছে। ওখানে আপনি মোটরযান নামে তথ্য একটা পাবেন, ইনফরমেশান। মোটরযান তথ্যতে গিয়ে আপনার গাড়ির ধরন অনুযায়ী আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, দেন আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার এবং গাড়ির উৎপাদন সাল লিখে এই ইনফরমেশনগুলো নিয়ে ধীরে এন্ট্রি মারলে আপনার গাড়ির ইনফরমেশন এসে পড়বে। তো এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আপনি আবার মোটরযানের অপশনে যাবেন। গিয়ে পর আপনি যে গাইড লিস্টটা অ্যাড করেছেন, সেখানে যেমন ট্যাক্স টোকেন কত, লাস্ট ডেট কবে, আপনি সেটাও দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ট্যাক্স টোকেন ক্রিয়েট করে নিতে পারবেন। তেমনই গাড়ির রেজিস্ট্রেশন পেপারও ঠিক এরকম রেজিস্ট্রেশন পেপারটা ক্লিক করে আপনি একটা জেনারেট করে নেবেন। এরা অটোমেটিক একটা কিছু সময়ের মধ্যে আপনাকে একটা ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন পেপার তৈরি করে দিবে। এখানে কিউআর কোড সম্বলিত থাকবে, যে তখন পরবর্তীতে কোনো ট্রাফিক সার্জেন্টকে যদি আপনি দেখেন, ওরা ট্রাফিক সার্জেন্ট সচেতন যাচাই করার জন্য ওই কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করলে আপনার গাড়ির ইনফরমেশন সত্যি কিনা মিথ্যা, সেটা বৈধ কাগজপত্র কিনা এটা জানিয়ে নিতে পারবে। এখানে একটা যে সুবিধা যেমন আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধাটা সবচেয়ে সেটা হচ্ছে, কাগজ যদি না নিয়ে আসি, অথবা বৃষ্টির দিন, অথবা সিট কভারের ভিতরে গাড়ির ডকুমেন্ট রাখছি, এগুলো বার করে দেখানোটা একটা কষ্টসাধ্য। অসুবিধা হচ্ছে, আপনি যদি কোনো প্রকার কোনো কারণে ট্রাফিক আইন ভঙ্গ করেন বা ট্রাফিক রুলস ভঙ্গ করেন, সেক্ষেত্রে ট্রাফিক সার্জেন্ট যদি আপনার ডকুমেন্টগুলো সাথে সাথে মানে সশরীরে না পায়, তখন সে কীভাবে সে মামলা দেবে? মামলা তো আপনাকে দিবে, সেক্ষেত্রে আপনার কোনো ডকুমেন্ট নিতে দিতে পারতেছে না। তো সেক্ষেত্রে যখন কোনো অপরাধের কারণে আপনার ট্রাফিক সার্জেন্ট মামলা দিবে, তখন আপনি সাথে সাথে গাড়ি যেখানে সার্জেন্ট মামলা দিয়েছে সেখান থেকে আশেপাশে কোথাও থেকে হলো, যে এনি হাও হলো, আপনার মামলাটা টাকা পরিশোধ করে মামলার স্লিপ ট্রাফিক সার্জেন্টকে দিয়ে তারপরে আপনার গাড়ি নিতে হবে। আদারওয়াইজ গাড়ি কিন্তু সার্জেন্ট না হলে নিয়ে চলে যাবে থানায়। তো এরকমই চেষ্টা করবেন সবাই। ডকুমেন্ট যেহেতু ডিজিটাল হয়েছে, তেমনি আপনার মাথায় খেয়াল রাখতে হবে, আপনি কোনো ভুল কাজ করবেন না গাড়ি চালানোর ক্ষেত্রে, তাহলে আপনারা এই হ্যারাসমেন্টটা পড়বেন না। যত দিন যাচ্ছে ততই আমরা প্রযুক্তি আরও ডেভেলপ হচ্ছে। আশা করি এই প্রযুক্তিগুলো আমাদের জন্যই সহজলভ্য হবে, এবং যারা গাড়ি চালায় তাদের জন্য তো আর কোনো কথাই নেই, তাদের জন্য আরও সহজলভ্য হবে। আমাদের দৈনন্দিন ঝামেলা হ্যারাস থেকে এগুলা কষ্টমুক্ত হবে। এর সুবিধার কারণে একটা সুবিধা হবে, এই ডকুমেন্টের ঝামেলা, ক্যারি করা ঝামেলা থেকে এইগুলো একটা মানুষ একটা পারফেক্ট একটা মানে স্মার্ট মতন আইসা পড়ছে। একটা খুবই দারুণ একটা সুবিধা হচ্ছে। আমার দৃষ্টিতে এটা খুব সুবিধা হবে।